এতদিন আমরা দেখেছি ফার্মের মধ্যে মুরগি, ছাগল, গরু পালন করতে, কিন্তু আজকের ভিডিও না দেখলে জানতে পারতাম না যে ফার্মের মধ্যে ইঁদুর পালন করেও ছাগল মুরগির থেকেও বেশি ইনকাম করা যায়। আর এই ফার্মে যে ইঁদুরগুলো পালন করা হয় সেই ইঁদুরগুলোর এক একটার ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে যায়। চীন এই ইঁদুরের ফার্মিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইঁদুরের ফার্মিং করে সেই ইঁদুরের মাংস ফ্যাক্টরিতে প্যাকিং করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হচ্ছে। আর শুধু তাই নয়, এই ইঁদুরের চামড়া দিয়ে দামি দামি ব্যাগ, জুতো আরো বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে। এই কথা শুনে অবাক হলেন তো? শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদেরকে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আজকে ফাঁস করব। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। চায়নাতে যে সমস্ত বড় বড় বাম্বো গার্ডেনগুলো আছে সেই সমস্ত গার্ডেনগুলোতে গিয়ে ইঁদুরের গর্তের মধ্য থেকে ইঁদুরগুলোকে বের করে নিয়ে আসে। এই ইঁদুরগুলো মাটির 2 থেকে 3 মিটার গভীরে বসবাস করে, কিন্তু তার সত্ত্বেও চায়নার মানুষের হাত থেকে কোনো রেহাই নেই। এরা ওই সমস্ত গর্ত থেকে এই ইঁদুরগুলোকে ধরে নিয়ে চলে আসে। আর যখন ইঁদুরগুলো ধরে ফেলে ঠিক সেই সময় তাদের মনে আনন্দ শুরু হয়ে যায়, কারণ এগুলোকে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে মজা করে খাবো বলে। কিন্তু তারা ইঁদুর ধরে প্রথমে মাংস করে খেয়ে নেয় না। সর্বপ্রথমে তারা ফার্মে নিয়ে গিয়ে তাদেরকে লালন পালন করে এবং বাচ্চা জন্ম দেয়। তারা ঠিক এইভাবে ফার্মের মধ্যে অনেকগুলো খাঁচা তৈরি করে রাখে, আর সেই সমস্ত খাঁচাগুলোতে এই ইঁদুরগুলোকে লালন পালন করা হবে। কিন্তু আপনি একটি ইনফরমেশন জানলে অবাক হয়ে যেতে পারেন। অল ওভার চায়নাতে প্রত্যেক বছর 2.5 মিলিয়ন ইঁদুর ফার্মিং করা হয়। যাই হোক, এই যে ছোট্ট খাঁচাগুলো দেখছেন, এই খাঁচাগুলোর মধ্যে কিছু খড় দিয়ে ইঁদুরগুলোকে ঢুকিয়ে রাখা হয়। খাঁচাগুলোর সাইজ এতটা ছোট হয় যেখানে একসঙ্গে 2 থেকে 3টা ইঁদুরের বেশি রাখা সম্ভব না। আর এখানে খুব বেশি জায়গার দরকারও হয় না, কারণ অনেকগুলো খাঁচা করা থাকে। এই সমস্ত জায়গাগুলোতে ইঁদুরগুলোকে রাখার মেন উদ্দেশ্য হলো এখানে তাদেরকে দিয়ে বাচ্চা তৈরি করা হবে, যেন পরবর্তীতে এগুলো জঙ্গলে খুঁজতে না যেতে হয়। তারা ঘরের মধ্যে এগুলোকে ফার্মিং করে মজা করে খাবে। কিন্তু এই ইঁদুরগুলো যদি আপনি নর্মালি কোনো কাঠের খাঁচার মধ্যে রাখেন তাহলে কিন্তু তারা সেগুলোকে কেটে বাইরে বেরে পড়বে। কিন্তু চায়নার মানুষ অত বোকা নয়, তারা সেই সব দিক দিয়ে অনেক উন্নত। এখানে তারা প্রত্যেকটি খাঁচা টাইলস দিয়ে তৈরি করে। দেখে মনে হতে পারে এগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু না, এগুলো টাইলস দিয়েই তৈরি করা হয়েছে। আর এখানে তারা উন্নত মানের কোনো টাইলস ব্যবহার করে না, অথবা নতুন টাইলস ব্যবহার করে না, কারণ সেগুলো অনেক কস্টলি হয়ে যাবে তাদের কাছে। সেই কারণে তারা ড্যামেজ অথবা পুরনো টাইলসগুলোকে ব্যবহার করে। সর্বপ্রথমে তারা এই ধরনের টাইলসগুলোকে কিনে নিয়ে এসে এইরকম ভাবে খাঁচা তৈরি করে নেয়। খাঁচার মধ্যে জলের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য সব সময় ফার্মের মনিটর করার জন্য একটি করে লেবার থাকে। এই ইঁদুরগুলো সব থেকে বেশি বাঁশ, আখ, ভুট্টা এই সমস্ত খাবারগুলো খেতে পছন্দ করে, আর সেই কারণে তাদেরকে ওই সমস্ত খাবারগুলো খেতে দেওয়া হয়। এখানে হয়তো দেখতেই পাচ্ছেন ইঁদুরগুলো কেমন করে আখগুলিকে কেটে কেটে খেয়ে নিচ্ছে। ঠিক একই রকম ভাবে বাঁশও খেতে দেওয়া হয় এবং সেগুলোকে আখের মতো করে খেয়ে নেয়। যাই হোক, এইভাবে খাঁচার মধ্যে পুরুষ এবং মহিলা ইঁদুরগুলো মিলিত হয় এবং বছরে 2 থেকে 3 বার বাচ্চা জন্ম দেয়। এখানে ইঁদুরগুলো একসঙ্গে অনেকগুলো বাচ্চা জন্ম দিতে সক্ষম। তাছাড়াও এগুলো বন্য ইঁদুরের থেকে অনেকটাই হেলদি হয়ে যায়। যাই হোক, বাচ্চা জন্ম দেওয়ার পর 3 থেকে 4 মাসের মধ্যে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে যায়। এখানে বাচ্চাগুলোকে ম্যানুয়ালি ভাবে অনেক যত্ন করে বড় করা হয়, কারণ যেহেতু এগুলো দিয়ে বিজনেস করা হবে সে কারণে তারা চায় না যে কোনো রকম বাচ্চার ক্ষতি হয়ে যায়। এবং 6 মাস পর পর প্রত্যেকটি বাচ্চাকে আলাদা আলাদা খাঁচায় রেখে দেওয়া হয়, কারণ এখন এগুলো অনেকটা ম্যাচিওর হয়ে গিয়েছে। তাছাড়াও একটি খাঁচাতেই সবগুলো বাচ্চা থাকাও সম্ভব হবে না। আর ঠিক এইভাবেই নরম বাঁশগুলোকে প্রত্যেকটি খাঁচায় দিয়ে দেওয়া হয়, যেন সেগুলো খেয়ে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পারে। এখানে বাঁশের সাথে সাথে আখ খেতে দেওয়া হয়, কারণ বাঁশের থেকে আখ অনেক নরম হয়ে থাকে। তাছাড়াও আখ এই ইঁদুরগুলো সব থেকে বেশি খায়। আপনারা হয়তো জানেন ইঁদুরের দাঁত অনেক স্পিডে বড় হতে থাকে, আর সেই কারণে তারা শক্ত খাবার খেয়ে তাদের দাঁতের গ্রেন মেনটেনেশন করে রাখে, যা অতিরিক্ত বড় হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। এখানকার ইঁদুরের বাচ্চাগুলোকে 16 সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত ফাইবারযুক্ত খাবারগুলোকে খাওয়ানো হয়, যেন তাদের হেলথ মেনটেনেশন থাকে। তাছাড়া বাঁশ তাদের ফেভারিট খাবার।
এবং এই খাবার খাওয়ার কারণে হাড় এবং মাসেল ডেভেলপ করতে অনেক বেশি সাহায্য করে। স্পেশালিভাবে শুরুর দিকে প্রথম 2 মাসের মধ্যে ইঁদুরের বাচ্চাগুলো 25 থেকে 50 সেন্টিমিটার হয়ে যায় এবং 1 থেকে 4 কেজি পর্যন্ত ওজনের হয়ে যায়। বাম্বু ইঁদুরগুলো নর্মাল ইঁদুরের থেকে অনেকটাই বড় হয় এবং তাদের লেজ অনেকটাই শক্ত হয়। তার সাথে সাথে তাদের দাঁত অনেক বেশি ধারালো হয়ে থাকে। যদি এর মধ্যে কোনো ইঁদুরের দাঁত লম্বা হয়ে যায় তাহলে তাদের খাবার খেতে অনেকটা মুশকিল হয়ে যায়। সেই কারণে ওয়ার্কাররা প্রায় প্রত্যেক দিন তাদের দাঁত চেক করতে থাকে। তারপর যখন ইঁদুরগুলোর কালার চেঞ্জ হতে থাকে ঠিক সেই সময় এগুলোকে মিট প্রোডাকশনের জন্য রেডি করা হয়। যখন এগুলো গ্রিস বাউন্ড কালারের হয়ে যায় ঠিক সেই সময় তাদেরকে হারভেস্ট করার জন্য প্রিপেয়ারিং করা হয়। এখানে সব থেকে বেশি হেলদি এবং ভালো কোয়ালিটির ইঁদুরগুলোকে সিলেক্ট করা হয় এবং সেগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য রেডি করা হয়। এখানে ইঁদুরগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে ভাগ করা হয়। তারপর ছোট ছোট ক্যারেটগুলোতে লোড করা হয় এবং আলাদা আলাদা মার্কেটে পাঠানো হয়। চায়নার মার্কেটে এগুলো কয়েকটি ক্যাটাগরিতে কিনতে পাওয়া যায়। তাছাড়া স্ট্রিট ফুড দোকানগুলোতেও অ্যাভেলেবল পরিমাণে পাওয়া যায়। আর শুধু তাই নয়, চায়নার বিভিন্ন এলাকায় রাস্তার সাইডে বড় বড় খাঁচা তৈরি করে ইঁদুরগুলোকে বিক্রি করতে দেখা যায়। চায়নার বিভিন্ন জায়গায় রীতিরকম শুধুমাত্র ইঁদুর বিক্রি করার জন্য মার্কেট তৈরি করা হয়েছে। আর সেই সমস্ত মার্কেটগুলো থেকে স্ট্রিট ফুডের দোকানদারগুলো ওই সমস্ত ইঁদুর কিনে নিয়ে আসে এবং বিভিন্নভাবে রান্না করে তারা বিক্রি করে থাকে। তাছাড়াও এই ইঁদুরের যে চামড়াগুলো থাকে সেই চামড়াগুলো ইন্টারন্যাশনাল বাজারে বিক্রি করে দেওয়া হয়। এই চামড়াগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের প্রসেস করার পর বিভিন্ন ধরনের লেডিজ হ্যান্ডব্যাগ, ম্যানি ব্যাগ আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা হয়। আর সেগুলো এতটাই এক্সপেন্সিভ হয় যে কোনো সাধারণ মানুষের পক্ষে কেনাই সম্ভব নয়। এই ইঁদুরের চামড়া দিয়ে তৈরি ব্যাগ এবং বিভিন্ন জিনিসের কভারগুলো কিনতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হবে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। যাই হোক, এইভাবে চীন প্রত্যেক বছর 2.5 থেকে 3 মিলিয়ন ইঁদুর ফার্মিং করে থাকে এবং সেগুলো থেকে মিট প্রোডাকশন করে তাদের মার্কেটগুলোতে বিক্রি করে থাকে। যদিও বর্তমানে চীন ছাড়া আর কোথাও এই বাম্বো ইঁদুর ফার্মিং করতে দেখা যায় না। সব থেকে বড় বিষয় হচ্ছে চীনের মানুষের শরীরে কোনো রহম দহম নেই, না হলে কিভাবে তারা ছোট ছোট নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে খেয়ে নেয়। বর্তমান সময়ে চীনের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড, যারা কিছুদিন পর চীনকেও পেছনে ফেলে দেবে। চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড এটি এমন একটি জায়গা যেখানে কোনো প্রাণীর উপরে সরকারের কোনো রেস্ট্রিকশন নেই। যার যা ইচ্ছা সেই প্রাণীটি খেতে পারবে এবং ফার্মিং করতে পারবে। আর সেই কারণে সেখানকার মানুষ সব ধরনের ছোট থেকে বড় সমস্ত রকমের প্রাণীগুলোকে হত্যা করে খেয়ে নেয়। কিন্তু যদি আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ওই সমস্ত দেশগুলোর মানুষ শুধুমাত্র ছোট ছোট প্রাণীগুলোকে বেশিরভাগ ফার্মিং করে থাকে এবং সেগুলো মিট প্রোডাকশন করে মার্কেটে বিজনেস করে থাকে। বর্তমানে তাদের দেখা দেখি বিশ্বব্যাপী কিছু পার্সেন্ট মানুষ তাদের মতো খাবার খেতে আগ্রহী দেখাচ্ছে এবং সেই সমস্ত দেশের রেস্টুরেন্ট প্লেসগুলোতে ঘুরতে গেলে ওই সমস্ত খাবারগুলোকে ট্রাই করছে। বর্তমানে ভারত, বাংলাদেশের মানুষও ওদের মতো খাবার খাওয়া আরম্ভ করে দিয়েছে আর সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে। আর ঠিক এইভাবে একের পর এক সারা বিশ্বে তাদের মতো ট্রেন্ডিং খাবারগুলো বর্তমানে বিভিন্ন জায়গায় নতুনভাবে পাওয়া যাচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে যে সমস্ত খাবারগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কি আদৌ ঠিক করা হচ্ছে? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে অল নোটিফিকেশন সিলেক্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে ভিডিও দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।